হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি মেট্রো রেলে কিভাবে গেলাম, কিভাবে টিকিট কাটলাম সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ফার্স্ট টাইম মেট্রো রেল ভ্রমণ। মেট্রো রেলের টিকিট কাটার জন্য আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। আপনারা চাইলে লিফট অথবা অ্যাক্সেলেটর সিঁড়িতে উঠতে পারবেন। টিকিট কাটার জন্য একটি লাইনে দাঁড়ালাম, পরে জানতে পারলাম আমরা যে লাইনটিতে দাঁড়িয়েছি সেই লাইনের মেশিনটি নষ্ট। বাধ্য হয়ে পরের লাইনে এসে দাঁড়ালাম। এতে করে অনেকটাই পিছনে পড়ে গেলাম এবং সময় লাগলো প্রায় আধা ঘন্টারও বেশি। মেট্রো রেলে আপনারা চাইলে দুইভাবে টিকিট কাটতে পারবেন। একটি হচ্ছে ভেন্ডার টিকিট মেশিনে, আরেকটি হচ্ছে মানুষ টিকিট দিচ্ছে সেখান থেকে। আপনার যেটা সহজ মনে হবে আপনি সেখান থেকেই টিকিট কাটতে পারবেন। মেশিনটি সম্পূর্ণ টাচ স্ক্যান। আপনি কোথায় যাবেন প্রথমে সেটি সিলেক্ট করে আপনি চাইলে 5টি পর্যন্ত টিকিট কিনতে পারবেন এবং একটি একটি করে মেশিনে টাকা প্রবেশ করাতে হবে। আপনারা অবশ্যই ভালো মানের টাকা এখানে দেবেন। ছেঁড়া ফাটা বা একটু পুরাতন টাকা দিলে সমস্যা করে, সো সেই জন্য অবশ্যই ভালো টাকা দেবেন, তাহলে সবচাইতে ভালো হয়। আর যদি খুচরা টাকা নিয়ে যেতে পারেন সেটা সবচাইতে ভালো। আপনার টিকিটের মূল্য যদি 50 হয় তাহলে 50ই নিয়ে যাবেন। 100 দিলে একটু সময় লাগে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যেটা ভাড়া সেটা যদি দেন সেটা সবচাইতে দ্রুত এবং তাড়াতাড়ি হয়। গন্তব্য সিলেক্ট করে আপনি কয়টা টিকিট নেবেন সেটাতে চাপ দেওয়ার পরে এন্টার চেপে টাকা দিলে টাকা অটোমেটিক মেশিনে নিয়ে নেবে। আর যদি আপনি ব্যাগ পান তাহলে মেশিন থেকে অটোমেটিক ব্যাগ হয়ে চলে আসবে। দেন আপনার টিকিটটি এই বক্সে এসে পড়বে। এখান থেকে আপনাকে টিকিটটি সংগ্রহ করতে হবে। প্রায় 20-30 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে টিকিটটি সংগ্রহ করতে সক্ষম হই। তারপর টিকিটটি নিয়ে স্টেশনের মেন গেটে এসে এই স্ক্যানার মেশিনে শো করলে গেটটি খুলে যায়, তারপরে ভেতরে প্রবেশ করি। স্টেশনের ভেতরে প্রবেশের পরে আরেক ধাপ আপনাকে উপরে উঠতে হবে, যেটা হচ্ছে মেন স্টেশন, যেখান থেকে আপনি মেট্রো রেলের ট্রেনের ভিতরে ঢুকতে পারবেন। ফাইনালি আমি শেষের ধাপে এসে পৌঁছে যাই। এখান থেকে আমাকে মূলত মেট্রো রেলে প্রবেশ করতে হবে। এই গেটগুলি অটোমেটিক্যালি ট্রেন আসার পরে খুলে যাবে। সবাই অপেক্ষা করতেছে ট্রেন কখন আসবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই একটি ট্রেন আমরা দেখতে পাই অপর দিক থেকে ছুটে চলে আসে বিদ্যুতের গতিতে। আর বিদ্যুতের গতিতেই আসবে, কারণ এটা বিদ্যুৎ চালিত ট্রেন, সো বিদ্যুৎ গতিটা থাকা স্বাভাবিক। ফাইনালি আমাদের সামনে ট্রেনটি চলে আসলো। এখন গেটটা খুলে দিলেই আমরা ভেতরে প্রবেশ করব। আর আমার জীবনে প্রথম মেট্রো রেলে প্রবেশ করা হবে আজকে, সো অন্যরকম একটা অনুভূতি ভেতরে কাজ করছিল। তো প্রথমেই গেট খুলে গেল, কিছু মানুষ নামছিল এবং আস্তে আস্তে সবাই ভেতরে প্রবেশ করলাম। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে সিট ক্যাপাসিটির চাইতে 3 গুণ মানুষ উঠলেও এসি হওয়ার কারণে সেরকম গরম ফিল করিনি। এই জিনিসটা সত্যিই ভালো লেগেছে। আমি ট্রেনে ঢুকে প্রথমেই চিন্তায় পড়েছিলাম কোথায় নামবো, কিভাবে কি করব, আমি তো কিছুই চিনি না। পরে খেয়াল করলাম প্রত্যেকটি দরজার উপরে একটি করে এলইডি স্ক্রিন আছে, যেখানে দেখা হচ্ছে পরের গন্তব্যস্থল কোনটা এবং পরের স্টেশন কোনটা, সেটা বাংলা এবং ইংরেজি দুইভাবেই বলে দেওয়া হচ্ছে। এটা সবার জন্য খুবই সহজ করেছে জিনিসটা, এবং কোন পাশে আপনাকে নামতে হবে, ডানে না বামে, সেটাও কিন্তু এখানে শিওর করে বলতেছে। সর্বশেষ মিরপুর 10-এ আমি নেমে যাই এবং আমার এই মেট্রো রেল ভ্রমণটি সমাপ্ত করি। এক কথায় অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনারা যারা এখনও মেট্রোতে চড়েননি তারা ঢাকায় গেলে একবার অভিজ্ঞতা নেওয়ার জন্য হলেও ভ্রমণ করতে পারেন মেট্রো রেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।